यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपिता सदा हृदयकन्दरे स्फुरतो सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेन श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त श्रीराधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलपादगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय जय जय श्री माधवपुरी कृष्ण प्रेमपुर भक्ति कल्पतरुति हो प्रथम अंकुर कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल कोटा कौन करते हैं श्री कृष्ण चैतन्य महाप्रभु तार दिव्य कृपा नित्यानंद प्रभुर दिव्य कृपाते साक्षात भक्ति कल्पतरु स्वरूप आचार्यवर्य
সম্প্রদায়ের মূল স্বরূপ শিল মাধবেন্দ্র পুরীপাদ ওনার বিরহ তিথি উপলক্ষে এই দিব্যতার জীবন চরিত্রে আলোচনা মাত্র। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরা বর্ণনা করছেন, জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্পতরু তেহ প্রথম অঙ্কুর। আমাদের এই শুদ্ধভাবের যে অঙ্কুরতা, রাধাভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। যেই দিব্য রস তিনি দিতে এসেছেন, সেই দিব্য রসের প্রথম অঙ্কুর হচ্ছেন শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ। সাক্ষাৎ মহাপ্রভু তিনি দিব্য রূপে বর্ণনা করছেন, প্রভু কহি নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, তিনবারই স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগত তারিলা। যার লাগি সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা হরি। এমন তিনি প্রেমিক, যার প্রেমের বশীভূত হয়ে সাক্ষাৎ ভগবানও তিনি ক্ষীর চুরি করেছেন। সাক্ষাৎ ভগবান তাকে দর্শন দিয়েছেন, একবার নয় কয়েকবার দিয়েছেন। শিল মাধবেন্দ্র পুরীপাদ যখন সর্বপ্রথম বৃন্দাবনে আসেন, খুব ভাবে বিভোর, যেহেতু দশনামী সন্ন্যাসী তিনি, গিরিপুরী ভারতী, মহাপ্রভুর পরম গুরুদেব। বৃন্দাবনে এসে যখন বৃক্ষের তলে বসে আছেন, একেই তো বৃন্দাবনের দিব্য শোভা, তার মধ্যে তার হৃদয়ের মধ্যে সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য প্রেম, দিব্য বাতি তার হৃদয়ের মধ্যে জ্বলছে। রসিক প্রেমিক তিনি। এই বৃন্দাবনে এসে যেন তার প্রেমের এই প্রদীপটা আরো বেশি ফুটে উঠেছে। বৃক্ষের তলে বসে আছেন, উনার ভাব হচ্ছেন অযাচক বৃত্তি, কারো কাছে কিছু মাগেন না। যদি কিছু পান তাহলে তিনি গ্রহণ করেন, তাহলে ওই রকমই থাকেন। বাস্তবিক অযাচক বৃত্তি এবং বৈরাগী কাকে বলে, শিল পুরীপাদের কাছ থেকে তার জীবন চরিত্রের দ্বারাই আমরা জানতে পারি। সবসময় গোবিন্দের চিন্তনে তিনি মগ্ন থাকতেন, দিন রাত। ভগবত চিন্তন ব্যতিরিক্ত অন্য কোনো তার মনের মধ্যে ভাবনা নাই। নাচতে নাচতে গিরি গোবর্ধনের পরিক্রমা করেছেন, গোবিন্দকুণ্ডে স্নান করলেন। পুরীপাদ যখন একটি বৃক্ষের তলে বসে আছেন, ভগবানের দিব্য লীলা কথা চিন্তনে মগ্ন, কিন্তু সারাদিন অনাহারে আছেন। যেহেতু ওনার বৃত্তি হচ্ছেন আমি কারো কাছে কিছু মাগব না, অযাচক বৃত্তি। সাধুর এইটি হচ্ছেন ভূষণ, কারো কাছে মাগেন না। যদি কেউ কিছু দেয় তাহলেই সেটা গ্রহণ করা যায়। কেন যদি মাগি তাহলে তাকে ভিখারি বলে, বৈরাগী বলে না। বৈরাগ্যের স্বরূপ হচ্ছেন অযাচক বৃত্তি। সাক্ষাৎ ভগবান তো মনে মনে ভাবছেন,
আমার প্রিয়জন এসেছে এবং সে অনাহারে থাকবে, এ কি করে সম্ভব? প্রায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, অনাহারে আছেন। এমন সময়ে এক গোপ বালক এসেছে হাতের মধ্যে দুধের ভাণ্ড নিয়ে। সে কোনো সাধারণ গোপ বালক নয়, সাক্ষাৎ গোবিন্দ এসেছেন। আর এসে, ওই সন্ন্যাসী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনাহারে আছো, এই তোমার জন্যে দুগ্ধের পাত্রটা নিয়ে আসছি, তুমি গ্রহণ করো। পরিবার মনে মনে ভাবছেন যে আমি আহার করি নাই, কি করে জানলো? এবং আমি যে এখানে বসে আছি এটাও কি করে জানলে তুমি কে? ভগবান তো একই, তো ছল চাতুরী তার কোনো অংশে কম নয়। বলছে কিছু গোপীগণ এসেছে, জল ভরতে এসেছিল, তোমাকে দেখেছে তুমি অনাহারে বসে আছো, তারাই গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে এই দুধের ভাণ্ড নিয়ে। তুমি এই দুগ্ধ পান করো এবং এই পাত্রটা কিন্তু রেখে দেবে, আমি যথার্থ সময়ে সেই পাত্রটা নিয়ে যাব। পরিবার মনে মনে ভাবছে সবই রাধারানীর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। গোপবালক সাক্ষাৎ গোবিন্দ তিনি তো চলে গেলেন ওই দুধের পাত্রটা রেখে। কিন্তু এ তো দুধের পাত্র নয়, সাক্ষাৎ অমৃত। আর গোবিন্দের হস্তস্পর্শ হয়েছে, এ কি আর কোনো সাধারণ বিষয় হয়? অনেক সৌভাগ্য, কল্পকল্পান্তর, জন্ম জন্মান্তর সৌভাগ্য যদি থাকে, তবেই হৃদয়ের মধ্যে সাক্ষাৎ রাধা গোবিন্দের স্মরণ হয়। আর যাকে সাক্ষাৎ গোবিন্দ দুগ্ধ পাত্র দিয়ে গেছেন, তাহলে তার ভাব এবং তার বৈরাগ্য এবং তার ভক্তিটা কত তীব্র, কতই তিনি রসিক এবং প্রেমিক, যার উদ্দেশ্যে ভগবান এসেছেন। সেই দুগ্ধের থেকে দিব্য আঘ্রাণ এসছে। পরিবার সেই দুগ্ধ পান করলেন। সারাদিনের ক্লেশ এবং এই ক্ষুধাতু আতুর হয়েছিলেন, সেই ক্ষুধা থেকে নিবৃত্ত হলেন। আর সেই পাত্রটা বিধৌত করে যথার্থ স্থানে রেখেছেন। যখন ভোজন করেছেন, উদর পূর্ণ হয়ে গেল, তন্দ্রাচ্ছন্ন এসেছে। সেই তন্দ্রাতেই ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত ছিলেন। মনে মনে ভাবছেন, অনেকক্ষণ প্রতীক্ষা করলেন, এই পাত্রটা নেবার জন্য সেই বালক আসবে, কখন আসবে? সন্ধ্যা হয়ে গেল, বুঝি আসবে না, তবু রেখে দেই, যদি পরে আসে। যখন তন্দ্রাচ্ছন্ন এসেছে, সাক্ষাৎ গোবিন্দ স্বপ্নেতে বলছে, ও হে মাধব, আমি তোমার জন্য প্রতীক্ষা করে আসি। ওই যে গোপবালক বেশে তোমাকে যে দুগ্ধ দিতে এসেছিলাম, ওটা আমি সাক্ষাৎ গিরিধারী, আমি সেই মাধব, সেই গোপাল। আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। স্বপ্নের মধ্যে বলছেন ভগবান, তোমার প্রেমবশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। আরে মাধব, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি যে কবে তুমি আসবে। আর তোমার প্রেমে আমি বশীভূত হয়ে আমি তোমাকে দর্শন দিয়েছি, তোমার জন্য এই দুগ্ধ নিয়ে এসেছি। তাহলে ভগবানকে বশ করা যায় প্রেমের দ্বারা। অন্য কোনো বস্তু আমাদের কাছে নেই যে ভগবানকে বশ করব। আজ যে পুরীপাদ তিনি বশ করেছেন সাক্ষাৎ নন্দনন্দনকে, এ কোনো দ্বারকাধীশ ভগবান নয়, না সাক্ষাৎ নারায়ণ। সাক্ষাৎ নন্দনন্দন এই ব্রজেন্দ্র নন্দনকে
নিজের প্রেমের দ্বারায় বশীভূত করে নিয়েছেন। তাই জন্য গোপাল এসেছেন। আমার নাম মাধব, তোমার সেবার ইচ্ছা করেছি। আমি বহু কষ্টে আছি। আমি এক বিশাল ঝোপঝাড়ির মধ্যে আমাকে লুকিয়ে দিয়েছে, আর ওই ঝোপঝাড়ির মধ্যে অনেক দিন ধরে আছি। কোনো এক সময় এই যবনের উৎপাতে সমস্ত বিগ্রহকে ভেঙে চুরমার করছিল, মন্দিরকে ভেঙে দিচ্ছে। তো সেবকগণ শ্রীনাথজিকে নিয়ে কি করবে? ওই গিরি গোবর্ধনের কোনো কুঞ্জের মধ্যেই লুকিয়ে দিয়েছে, অনেক ঝোপঝাড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। ঠাকুর ওই রকমই বিশাল ঠাকুর, ওইভাবেই ঝোপঝাড়ের মধ্যে বহুকাল আছেন। ভগবান মনে মনে ভাবছেন যে কবে সেই মাধব আসবে আর আমাকে উদ্ধার করবে। আমাদের মনে প্রশ্ন জাগে, ভগবান কি ঝোপঝাড়ি থেকে বেরোতে পারবেন না? তিনি কি অক্ষম? তিনি যে ঝোপঝাড়ির মধ্যে আছেন আর একজনের অপেক্ষাতে বসে আছেন, তিনি কি ওই ঝোপঝাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নাই? যার নাম নিলে এই ভবসাগর থেকে জীব বেরিয়ে যায়, তাকে আজ বের করার জন্য মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষা। ভগবান প্রেমের বশীভূত, ভগবান খুবই বেরোতে পারেন, কিন্তু ভক্তের ইচ্ছা এবং ভক্তের আকাঙ্ক্ষা এবং ভক্তের মহিমাকে বর্ধিত করার জন্য তিনি এই সমস্ত দিব্য দিব্য লীলা করেন। আজ তার প্রিয়জন, যার প্রেমে তিনি বশীভূত হয়েছেন, সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদ, তার দিব্য এই প্রেম ভক্তির প্রচার এবং তার দ্বারায় নিজের সেবার প্রকাশ করার জন্য তিনি এই লীলাটা করছেন। যার ভয়ে সাক্ষাৎ ভয়ভীত হয়ে যায়, সে আর যবনের ভয়ে ভয়ভীত। নিজের সেবকগণকে বলছেন, তুমি আমাকে শীঘ্র নিয়ে চলো, লুকিয়ে নাও আমাকে, যবনরা আসবে আমাকে উৎপাত করবে। আরে মহারাজ, সাক্ষাৎ আপনাকে দেখে ভয়ভীত হয়ে যায়, আর আপনি সাধারণ যবনকে দেখে ভয় পাচ্ছেন। ভগবানের এটাই মাধুর্য, এটাই মাধুর্য। এই মাধুর্যকে জানতে হলে সেই মাধুর্যের মধ্যে প্রবেশ করতে হবে। মনের মধ্যে দ্বন্দ্বাত্মক এবং কপটের ভাব থাকলে সেই দিব্য রাধা গোবিন্দের সাক্ষাৎ ভগবানের মাধুর্যকে বুঝতে পারবে না। তার লীলার মধ্যেও মাধুর্য আছে। সে আর যবনের ভয়ে নিজের সেবকগণকে বলছে, তুমি আমাকে লুকিয়ে দাও। আরে মহারাজ, আপনাকে দেখে ভয়ভীত হয়ে যাচ্ছে, আর আপনি আজ ভয় পাচ্ছেন। এটি হচ্ছেন তার লীলা। কেন? তিনি প্রেমের বশীভূত, সেবকের প্রেমে বশীভূত হয়েছে। আর কোন প্রেম? বলছে শুদ্ধ প্রেমে বশীভূত। মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, ওই মাধব, আমি ঝোপঝাড়িতে লুকিয়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে বের করো। সকাল হয়ে গেল, ভোরবেলা তন্দ্রাচ্ছন্ন থেকে ঘুম থেকে নিদ্রাটা ভেঙে গেল। মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে ভাবছেন, কি স্বপ্ন দেখলাম, এ কি বাস্তব? তাই তো, স্বপ্নটাও বাস্তব। যদি বাস্তব না হতো তাহলে মাধবেন্দ্র পুরীপাদ যে স্বপ্নটা দেখেছি সেটা তো ভুল না, ঠিক। যেরকম জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, এই জগৎটাও মিথ্যা এবং স্বপ্নটাও মিথ্যা। আমাদের মহাপ্রভু বলছেন, না না, জগৎটাও সত্য, এই স্বপ্নটাও সত্য। জগৎ যদি সত্য না হয় তাহলে ভগবানের যে এত দিব্য দিব্য লীলা হয়েছে সবই তো মিথ্যা হয়ে যাবে। ভগবানের আবির্ভাব, ভগবানের দিব্য লীলা সব মিথ্যা হয়ে যাবে। তার মানে জগৎ সত্য, যেহেতু তার লীলা সত্য, তার ভাব সত্য, তার মাধুর্য সত্য, সেরকম স্বপ্নটাও সত্য।
আজ প্রত্যক্ষ প্রমাণ মাধবেন্দ্র পুরীপাদ তিনি স্বপ্ন দেখেছেন সাক্ষাৎ ভগবানকে। সকালবেলা সমস্ত গ্রামবাসীকে ডাকছেন, শোনো শোনো, গোবিন্দকুণ্ডের তটে এসে। গ্রামবাসী এসেছে, সন্ন্যাসী ডাকে কেন? আমাদের দিব্য দেবতা এখানেই আছে, এই কোনো না কোনো ঝোপঝাড়ির মধ্যে লুকিয়ে আছে, চলো খুঁজতে হবে। গ্রামবাসীরা বড় উৎসাহিত হয়ে গেলেন। কেউ কুঠার নিয়ে এসছে, কেউ ফর্সা নিয়ে আসছে, কেউ কোদাল নিয়ে আসছে। সব ঝোপঝাড়ি কাটতে 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 দেখে দিব্য, সমস্ত মাটির দ্বারায় ঢাকা, পাতার দ্বারায় ঢাকা, কাঁটার দ্বারায় ঢাকা বিশাল কায় শ্রীনাথজি সাক্ষাৎ গোপাল দেব। সেই গোপাল দেবের এত বিশাল দিব্য মূর্তি দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদ অস্থির হয়ে গেছেন। বাহ, এত সুন্দর দিব্য মূর্তি, এমন মূর্তি তো আমি ইতিপূর্বে দেখি নাই। পুরী গোস্বামী পাদ এই দিব্য মূর্তি দেখে আনন্দ অশ্রুর দ্বারায় অভিষেক করলেন, জড়িয়ে ধরে ফেললেন। আর এত বিশালকায় মূর্তি তো অনেকে ধরে সেই মূর্তিকে দিব্য স্থাপন করলেন। কোথায় না গোবর্ধনের একবারে শিখরে, এত বড় মূর্তি বিশালকায়। সেই মূর্তির দিব্য অভিষেক হলো। মনকে মন দুধ, মনকে মন ঘি, মনকে মন মহারাজ মধু, শর্করা ইত্যাদির দ্বারায় দিব্য, এবং গোবিন্দকুণ্ডে সেই দিব্য জল সহস্র সহস্র ঘটে পরিপূর্ণ করে, আর সেই দিব্য শ্রীনাথজির অভিষেক হলো। কি দিব্য ভাব্য! গোপাল দেবের ইচ্ছাই এই সমস্ত সম্ভব। উৎসব যেরকম নন্দ বাবা গিরি গোবর্ধনের অন্নকূট করেছিলেন, আচার্যগণ বলছেন সেই রকম তদ্রূপ সেই গোপাল দেবের দিব্য অন্নকূটের ভোগ প্রয়োজন হলো। দিব্য অন্নকূট একবার নয়, এক এক গ্রাম আসে আর অন্নকূটের ভোগ লাগায়, প্রত্যেক দিন চলছে এরকম। যেন মনে হচ্ছে গোপাল দেব বহু দিন ধরে ক্ষুধার্ত আছে, আজ মাধবেন্দ্র পুরীর অপেক্ষাতে বসে আছেন। তিনি যখন নিবেদন করলেন, গোপাল দেব সমস্ত সেই ভোগ লাগানো দিব্য অন্নকূট ভোজন করলেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলা সকল। হ্যাঁ, কবিরাজ গোস্বামী পাদ বলছেন বহুদিনের ক্ষুধা সব খেয়ে ফেললেন। আর এই দেখে, আচ্ছা এটা কি সকলে দেখতে পাচ্ছেন? বলছেন না, কেবল মাধবেন্দ্র পুরীপাদ তিনি অনুভব করছেন যে আমার গোপাল যা আমি ভোগ লাগিয়েছি সব দিব্য রূপে আস্বাদন করলেন। বাহ, পুরীপাদের আর দেহাস্মৃতি নাই, প্রেমানন্দে বিভোর হয়ে গেছেন। গোপাল দেবকে তৈলমর্দন করলেন, দিব্য আরতি করলেন। স্বচক্ষে তিনি সাক্ষাৎ এই গোপালের দিব্য লীলা দর্শন করছেন। গোপালকে যা কিছু দিয়েছেন সব কিছুই ভোজন করেছেন মহারাজ, কিছুই ছাড়েন নাই। আচমন করালেন। মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে তাম্বুল অর্পণ করলেন। মাধবেন্দ্র পুরী তিনি নিজে কিন্তু এখনো পর্যন্ত কিছু আস্বাদন করলেন না। সমস্ত গ্রামবাসীকে বললেন, সকলে মহাপ্রসাদ বিলাও। গ্রামকে গ্রাম সাক্ষাৎ গোপাল দেবের দিব্য মহাপ্রসাদ ভোগ লাগছে, কেউ বাদ নাই। কোথা থেকে আসছে, কে দিচ্ছে, এ কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। সারা দিন ভোজ ভান্ডারা চলল। পুরীপাদ বড় ক্লান্ত হয়ে গেছেন।
কিন্তু তার এই দেহের কোনো ক্লান্তি নাই, না তো মনের কোনো ক্লান্তি। কেন আজ তার মনের মধ্যে এত দিব্য আনন্দের অনুভূতি হয়েছে যে আমি সাক্ষাৎ প্রভুর দিব্য সেবাকে প্রকাশ করেছি, প্রাকট্য হয়েছে। ব্রজবাসী লোকের কৃষ্ণ সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। সাক্ষাৎ গোপালের ব্রজবাসীর প্রতি ভাবটা কেমন, যেরকম ব্রজবাসীগণ গোপালকে নিজের মতন মনে করেছেন, ইনি হচ্ছেন আমাদের। গোপালও সমস্ত ব্রজবাসীকে বলেছেন এরা আমার। যেরকম ব্রজবাসী কৃষ্ণ ব্যতীত আর কিছু জানে না, কৃষ্ণ ব্রজবাসী ছাড়া আর কিছু জানে না। ওই জন্য কি বলছেন গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি, একবারে সহজ, কিছু যে পাবো এরকম ভাবনা নাই। একেই বলে শুদ্ধ ভাব, যারা ব্রজের মধ্যেই বিদ্যমান আছেন। কি যেন মনে হয় গোপাল দেবের নিমিত্তে 10,000 গাভী দান করেছে। আচ্ছা গাভী কেমন, সকলের কিন্তু বাছুর আছে। আচ্ছা কোথা থেকে যে কে দান করলো এ কেউ বুঝতে পারল না। আমাদের আচার্যগণ বলছেন সাক্ষাৎ দেবলোক থেকে দেবতাগণ আসছেন। আচ্ছা এত ধন সম্পদায়গুলো কে দিচ্ছে? ব্রজবাসীগণের কাছে কি এত টাকা পয়সা ঐশ্বর্য আছে? বলে ব্রজবাসীর কাছে যা আছে তা তো আর কারো কাছেই নেই, তারা সব কিছু নিজেকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর কি দেবেন? নিজেকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আমরা তোমার গোপাল, গোপাল তুমি আমার, তো আর তো কিছু নাই। এই সমস্ত ধন সম্পদ মনে হয় সাক্ষাৎ কুবের দেব প্রদান করছেন। যেন অন্নপূর্ণা দেবী ওইখানেই গোপাল দেবের মন্দিরে কোষাগারে প্রবেশ করেছেন, কোনো অভাব নাই। ভগবান তো ভক্তবৎসল লীলা করেন, প্রত্যেক দিন অন্নকূট হচ্ছে, প্রত্যেক দিন, কমি নাই। রাজস্বিক সেবা। কিন্তু মাধবেন্দ্র পরিপাদ্য তিনি তো চরম বৈরাগী। কিছুদিন পর ওনার কাছে কিছু বৈষ্ণব উপস্থিত হলেন, ব্রাহ্মণ বৈষ্ণব, তাকে দীক্ষা দিয়ে এই সেবাতে নিযুক্ত করলেন। আচ্ছা এত কিছু ভোগ লাগতো, মাধবেন্দ্র পুরীপাদ কেবলমাত্র ওই রাত্রিটুকুতে একটু দুগ্ধ পান করতেন। কেন? তিনি তো বৈরাগী, চরম বৈরাগী। এ সাক্ষাৎ গোপালও জানেন। একদিন স্বপ্নে দিয়ে মাধবকে বলছেন, ওরে মাধব, আমার না সারা অঙ্গে বড় তাপ, জ্বালা করছে। কেন, কি হয়েছে? বলছে এতদিন এই ঝোপঝাড়ির মধ্যে ছিলাম তো, কাঁটা লেগেছে, আমার গায়ে জ্বালা করছে, তাপ। স্বপ্নেতেই কথা হয়েছে। তাহলে কি করতে হবে? তুমি একবার যাও না, পুরীতে গিয়ে মলয়জ চন্দন ওইখান থেকে নিয়ে এসো, আমার সারা অঙ্গে লেপন করো। কিছুদিন লেপন দিলে তাহলে আমার তাপটা জ্বলে যাবে। বুঝি না সাক্ষাৎ গোবিন্দের যে কি দিব্য লীলা। যার সাক্ষাৎ নাম শ্রবণ করলে তাপ জ্বালা চলে যায়, তার নাকি শরীরে শ্রী অঙ্গে তাপ। ভক্তবৎসল তো লীলা বিস্তার করবেন। ভগবানের যা কিছু আছে সব কিন্তু লীলা বিস্তারের জন্য, লীলা প্রকাশের জন্য তিনি এই সমস্ত লীলা করছেন। মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্নটা ভেঙে গেল। মনে মনে ভাবছেন গোপাল তাই তো এতদিন ঝোপঝাড়িতে ছিল, কত কাঁটা কত কিছু চাপা ছিল, ইট পাথর ইত্যাদি সব সরিয়েছি। অবশ্যই আমার গোপালের খুব তাপ, খুব জ্বালা উঠছে বুঝি। মনে মনে ভাবছে, গোপাল তুমি তো আমাকে বললে চন্দন নিয়ে আসার জন্য,
কিন্তু আমার অবস্থা তুমি দেখেছো, বৃদ্ধ হয়ে গেছি। কোথায় বৃন্দাবন, কোথায় পুরী, 1300 কিলোমিটার। আমি কি করে যাব বলো? গিয়ে কি ফিরে আসতে পারবো? তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। কি তুমি আমাকে বললে পুরীতে যেতে হবে, সেখান থেকে মলয়জ চন্দন চাই, অন্য কোনো চন্দন তোমার চলবে না। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি গেলে কি আর ফিরে আসতে পারবো? আমার কি সেই স্থিতি আছে? গোপাল বলছেন, আরে মাধব, আরে তুমি সব পারবে। মনে মনে ভাবছেন, গোপাল যখন বলেছে হবে অবশ্যই। মাধবেন্দ্র পুরীপাদ পুরীর দিকে গমন করেছেন। মনে মনে ভাব, কর্পূর চন্দন নিয়ে আসব। গোপাল যখন করুণা করেছে, তো অবশ্যই আমি এই কার্যে সফল হব। আমি তো তার সুখই চাই, আমি কি আমার সুখ চাই? যদি আমার এই চন্দন নিতে নিতে নেওয়ার জন্য এই পথের মধ্যে মৃত্যু হয়ে যায় তো হবে। ভক্ত কোনোদিন নিজের সুখ চায় না, সে সবসময় চায় যে আমার প্রভুর যাতে সুখ হয়। কি প্রকার সুখ হয়, কেমন ভাবে সুখ হয়, এইটাই চায়। আর এই ভাবনা যখন সাধকের মনের মধ্যে এসে যায়, তখন সেই সাধক ধীরে 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 ভক্তির পথে অগ্রসর হতে থাকে, খুব তীব্র গতিতে, খুব তীব্র গতিতে। পুরীপাদ তো আর কোনো সাধারণ না। তিনি সেই মলয়জ চন্দন নেবার জন্য এসে উপস্থিত হয়েছেন সর্বপ্রথম গৌড় দেশের দিকে। সেখানে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎকার করেছেন। ওইখান থেকেই মাধবেন্দ্র পুরীপাদ, কেননা সেই সময় এই যমুনা এবং গঙ্গার পথ ধরে যেতে হতো, পদব্রজে কয়েকটা মাস লাগত। তিনি উড়িষ্যার দিকে গমন করলেন। ক্রমে তিনি রেমুনাতে উপস্থিত হয়েছেন। রেমুনাতে এসে তিনি দেখছেন সাক্ষাৎ গোপীনাথ দেবকে। গোপীনাথ দেবকে দেখেই বলে প্রেমে আপ্লুত হয়েছেন। বাহ, কেমন দিব্যরূপ, টানা টানা চোখ, কি দিব্য সেবা হচ্ছে। প্রেমিক তো সাক্ষাৎ প্রেমকে দেখে, যারা প্রেমিক হয় তারা প্রেমকে দেখে আর স্থির থাকতে পারে না, নাচতে আরম্ভ করে, কখন নাচে, কখন কাঁদে, কখন গড়াগড়ি দেয়। এটা তো প্রেমের স্বভাব, এ তো প্রেমের স্বভাব। সাক্ষাৎ গোবিন্দ তো তিনি সাক্ষাৎ প্রেমের মূর্তি। তাকে দেখে যদি আমাদের মনের মধ্যে প্রেম সঞ্জাত না হলো, তাহলে আমরা কিসের প্রেমী? আমরা তো প্রেমী না। আমাদের চোখের থেকে তো 2 ফোঁটা জল পড়ে না, কই ঠাকুরকে দেখে তো উদ্দণ্ড নৃত্য করি না, কই তো গড়াগড়ি পড়ি না, কই দেহাস্মৃতি তো যায় না, খুব ভালোই দেহের স্মৃতি থাকে। তাহলে বুঝি আমাদের হৃদয়ের মধ্যে সাক্ষাৎ প্রেমকে দেখেও প্রেম সঞ্চার হচ্ছে না। মানে অনাদিকাল থেকে আমরা সেই কপটতা এবং নানা রকমের কামনা বাসনা, এই ভাবের দ্বারাই আমাদের হৃদয়টা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। আজ প্রেমকে দেখেও আমাদের হৃদয় দ্রবীভূত হচ্ছে না, কঠোর হয়ে গেছে। যদি পাথরও হতো তাহলে মহারাজ গলে যেত। আমাদের হৃদয়ে তো পাথরও নয়, কি দিয়ে তৈরি সে সাক্ষাৎ ভগবানই জানে, গলছে না। মাধবেন্দ্র পুরীপাদ সাক্ষাৎ গোপীনাথ দেবকে দর্শন করে ভাবে আপ্লুত হয়ে গেছেন, আর স্থির থাকতে পারছেন না। কৃষ্ণ প্রেমিক তো, কৃষ্ণ প্রেমিক কৃষ্ণকে দেখে স্থির থাকতে পারে না। পূজারীগণ দেখছেন, বাহ, এত অলৌকিক,
মাধবেন্দ্রপুরী পাদ পূজারীগণকে জিজ্ঞাসা করেছেন, একটু বলুন না কেমনভাবে সেবা পুজো হয়। মনে ভাব যে এরকম সেবা পুজো হয়, আমিও সেই গোপালের জন্য করব সেবা পুজো। পূজারী সমস্ত বৃত্তান্ত বললেন। বলছে, মহারাজ সন্ধ্যাবেলা 12টি অমৃত কেলি ক্ষীরের ভোগ লাগে। যার নামটাই এত সুন্দর, তাহলে আস্বাদন কত সুন্দর হবে। অমৃত কেলি ক্ষীর, তার নাকি ভোগ লাগে 12টা কুল্লা ভাণ্ড। মনে মনে ভাবছি, যদি একটু আস্বাদন করতে পারতাম তাহলে কেমন যে অমৃত কেলির স্বাদ, এইটা বুঝে আমিও আমার গোপালের জন্য সেই অমৃত কেলির ভোগ লাগাতাম। কিছুক্ষণ পর মনে মনে ছিছি, ধিক্কার, এই জিহ্বার কেমন লালসা দেখো, এখনো পর্যন্ত ঠাকুরের ভোগ লাগে নাই, আর কেমন সেই অমৃত কেলি ভোগের আমি আস্বাদন করতে চাই। ছিছি, ধিক্কার। নিজেকে ধিক্কার করছেন, জিহ্বাকে তিরস্কার করছেন। কিন্তু ঠাকুর তো, উনি ওইখান থেকে গিয়ে একান্তে গিয়ে বসেছেন। একান্তে, কেউ নাই। একটা বাজার ছিল, বাজারটা বন্ধ হয়ে গেছে, ওইখানে বসেছেন। প্রায় রাত্রি, কিন্তু মনের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে, আমার ভাগ্যে কি এই দিব্য প্রসাদ আমার ভাগ্যে জুটবে। ঠাকুরকে শয়ন করিয়ে দিয়েছেন। পূজারী মহাশয় যেরকম প্রত্যেক দিন ভোগ লাগায় অমৃত কেলি ক্ষীরের, প্রত্যেক দিন 12টা শগরা ভোগ লাগিয়েছেন, যেরকম সরিয়ে নেন সব সরিয়েছেন। একবারে প্রায় রাত্রিবেলা, পূজারী ঘুমিয়ে গেছে। গোপীনাথ পূজারীকে বলছে, ওই পূজারী উঠো, তুমি ওই আমার বড় প্রিয়জন প্রেমিকজন মাধবেন্দ্রপুরী, তুমি তাকে এই অমৃত কেলি ক্ষীরের ভাণ্ডটা তুমি দিয়ে এসো। তুমি চিন্তা করবে, স্বপ্নেতে বলছে, তুমি চিন্তা করবে না, আমি আমার আঁচলের পিছনে লুকিয়ে রেখেছি। বাহ ভাই বাহ, কেমন প্রেমিক, এবং যিনি প্রেম করেছেন তার প্রেমটা কেমন যে তার বশীভূত হয়ে সাক্ষাৎ গোপীনাথ তিনি তার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। কত বড় প্রেমী, কত বড় প্রেমী। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। কি দেখলাম, এরকম স্বপ্ন তো কোনোদিন দেখি নাই। প্রভু যখন বলছেন তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তিনি উঠে গেলেন, স্নান করলেন, স্নান করে মন্দিরে পর্দাটা খুলে ঢুকে প্রবেশ করলেন। আর দেখছেন সত্যি সত্যি সেই সাক্ষাৎ গোপীনাথ দেবের আঁচলের পিছনে একটি ক্ষীরের ভাণ্ড লুকানো আছে। ক্ষীরের ভাণ্ডটা সঙ্গে সঙ্গে নিয়ে প্রথমে তো প্রণাম করলেন, বাহ হে ভক্ত বৎসল, আপনার কি দিব্য লীলা। আচ্ছা, এই ভাণ্ডটা মাথায় করে নিয়ে পূজারী মহাশয় খুঁজতে বেরিয়েছে। আরে কে মাধবেন্দ্রপুরী, কে মাধবেন্দ্রপুরী খুঁজছে, পাওয়া যায়। দেখছেন নির্জনে এক স্থানে বসে হরি নাম সংকীর্তন। নিদ্রা তো নাই, ভক্তের জীবনে কোনো নিদ্রা আছে নাকি? সবসময় হরি নাম সংকীর্তন করছেন, তো ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ইনি হবেন বুঝি, ইনি। তার ভাব ভঙ্গি দেখে বুঝতে পেরে গেছেন। তবু তিনি জিজ্ঞাসা করছেন, তুমি কি মাধব? আপনি কি মাধবেন্দ্রপুরী, যার জন্য গোপীনাথ কইল ক্ষীর চুরি? আপনি কি সেই? হ্যাঁ, আমি মাধবেন্দ্র। এই নেন, আপনার জন্য সাক্ষাৎ গোপীনাথ এই ক্ষীর পাঠিয়েছে।
মাধবেন্দ্র পরিবার স্থির থাকতে পারছেন না। আমার জন্য অভাগা এই ক্ষীরের ভাণ্ড নিয়ে প্রণাম করেছেন, স্পর্শ করা মাত্রই প্রেমে আপ্লুত হয়ে গেছেন, সারা অঙ্গ কাঁপছে, সাত্বিক বিকার। পূজারী ব্রাহ্মণ সবকিছু বৃত্তান্ত বললেন, মহারাজ আপনার জন্য আমার প্রভু চুরি করে রেখেছে, আমার জন্য। ভাণ্ড থেকে ক্ষীর আস্বাদন করলেন, কি দিব্য! একবার জিহ্বাগ্রে লাগানো মাত্রই অস্থির হয়ে গেছেন, এমন অমৃতকেলি ক্ষীর। ক্ষীর পাওয়ার পর সেই যে ভাণ্ডটাকে করলেন কি তিনি, সেই ভাণ্ডটাকে নিজের ওখানে ভেঙে আর আঁচলের মধ্যে বেঁধে নিয়েছেন। প্রত্যহ অল্প অল্প এই টুকরোটাকেই খান। সাক্ষাৎ ভগবান যার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, সে ভাণ্ডটাও কেমন হবে, ক্ষীরটাও কেমন হবে, এ তো বলে ব্যক্ত করা যায় না। তিনি টুকরো টুকরো করে গ্রহণ করতেন। মাধবেন্দ্র পরিবার এই দিব্য প্রসাদ আস্বাদন করার পর চিন্তা করলেন, ঠাকুর আমাকে ক্ষীর দিয়েছেন, এই কথা যদি শোনে তাহলে তো সকলে আমার পিছনে আসবে, আমার কাছে আসবে, আমার প্রতিষ্ঠা এসে যাবে। প্রতিষ্ঠা শুকরেরই বিষ্ঠা। আর কোনোদিন সাধক প্রতিষ্ঠা চায় না, কোনোদিন চায় না। যে প্রতিষ্ঠার পিছনে দৌড়ায়, প্রতিষ্ঠা তার থেকে আরো বেশি দৌড়ায় আগে আগে, প্রতিষ্ঠা হাতে লাগে না। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার ভয়ে পুরী রহে পলাইয়া, পুরীপার মহারাজ সেই প্রতিষ্ঠার ভয়েতে সেখান থেকে পালিয়ে গেলেন। কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়াইয়া। বলে তিনি তো প্রতিষ্ঠার ভয়ে পালাচ্ছেন, কিন্তু প্রতিষ্ঠা তার পিছনে পিছনে যাচ্ছেন গড়িয়ে। কোথায় যাবেন তিনি? যত তিনি দৌড়াচ্ছেন প্রতিষ্ঠা তার পিছনে পিছনে, কিন্তু প্রতিষ্ঠাকে তিনি কোনোদিন স্বীকার করলেন না, পালিয়ে গেলেন। তবেই তো তার বশীভূত ভগবান হয়েছেন। বলে কি আমাদের বশীভূত ভগবান হবেন? আমাদের হৃদয়ে কি সেই রকম প্রেম আছে? তা তো নাই। মাধবেন্দ্র পরিবার ওইখান থেকে জগন্নাথ দর্শন করতে গিয়েছেন। সেইখানে দিব্য জগন্নাথের মূর্তি দর্শন করে ভাবে বিভোর হয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদের এই যে দিব্য মাহাত্ম্য, এই লীলা ছড়িয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেছে। মাধবেন্দ্র পুরীপাদের বড় ইচ্ছা, জগন্নাথে যেই দিব্য চন্দনের লেপন হয়, সেই দিব্য মলয়জ চন্দন এবং কর্পূর কি করে পাওয়া যায়। রাজা মহারাজের কাছে খবর গেলেন। তিনি জানতে পারলেন যে মাধবেন্দ্র পুরীপাদের কি দিব্য লীলা। ওনাকে সৎকার এবং সম্মান করলেন, প্রণাম করলেন। বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি এই চন্দন এবং কর্পূর দেব। অনেক সেই মলয়জ চন্দন এবং কর্পূরের ব্যবস্থা করেছেন। দেখলেন ইনি তো বৃদ্ধ, কি করে নিয়ে যাবেন? তো সঙ্গে কিছু মল্লযোদ্ধা মতনের পেহলবান কয়েকজন সঙ্গীকে পাঠালেন, তোমরা যাও, এই চন্দন তোমরা পৌঁছিয়ে দেবে। তারা সঙ্গে সেই মলয়জ চন্দন এবং কর্পূর নিয়ে পুনরায় তিনি এসে উপস্থিত হয়েছেন সেই রেমুনাতে। আর রেমুনাতে যখন সাক্ষাৎ গোপীনাথ দেবকে দর্শন করেছেন, মনে মনে পুরীপাদ ভাবলেন যে যিনি আমার জন্য এই ক্ষীর চুরি করেছেন তার একবার দর্শন করে যাই। সাক্ষাৎ গোপীনাথ দেবের সামনে যখন দাঁড়িয়ে আছেন, যেন মনে হচ্ছে নয়নের সঙ্গে নয়ন মিলে গেছে পুরীপাদের। মাধবেন্দ্র পুরীপাদ দেখছেন প্রভুকে, বাহ,
পূজারী বুঝতে পেরেছেন ইনি তো সেই মাধবেন্দু পুরীপাদ। প্রণাম করলেন, সৎকার করলেন, মহারাজ আপনি এখানেই থাকুন, আজ ভোগ প্রসাদ নেন। আমার ভাগ্যে কি সেই ভোগ আছে যার জন্য ক্ষীর চুরি করেছেন? প্রসাদ পেয়েছেন। আজ মন্দিরের সেই প্রাঙ্গণেই তিনি বিশ্রাম করেছেন। আর যখনই তন্দ্রাটা এসেছে, সাক্ষাৎ গোপালদেব স্বপ্নে বলছেন, গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, ও মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। তুমি আমার জন্য এই কর্পূর চন্দন সব নিয়ে এসছো তো, আমি সব পেয়ে গেছি। আরে প্রভু, কোথায় পেলেন আপনি? আমার কাছেই তো আছে, আমি কোথায় দিলাম তোমাকে? ও সব পেয়ে গেছি আমি। কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। সাক্ষাৎ গোপাল বলছে, শোনো মাধব, তোমার কাছে যে চন্দন এবং কর্পূর আছে না, সব এই ভালো করে ঘষে এই গোপীনাথের অঙ্গেতে লেপন করো প্রত্যহ। তাকে লেপন করলেই আমার অঙ্গের সমস্ত তাপ দূরীভূত হয়ে যাবে। আমরা এক, আলাদা নয়। গোপীনাথ আমার, সে একই অঙ্গ হয়, একই অঙ্গ। ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়। বিধা না ভাবিহ, না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার সেই বচনে। আমার কথা মানো তুমি, তুমি গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন দাও, তো আমার অঙ্গের যে সমস্ত তাপ তোমাকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছি আমার পরিপূর্ণ হয়ে যাবে। মাধবেন্দ্র পুরীপাদের তন্দ্রা ভেঙে গেল। তাই তো গোপাল যখন বলেছে অবশ্যই ঠিকই হবে। তখন তিনি কি করলেন? পূজারী মহারাজকে বললেন সমস্ত বৃত্তান্ত। গ্রীষ্মকালে প্রতিদিন আর সকলেই চন্দন ঘষলেন কর্পূরের সঙ্গে, আর সারা অঙ্গে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন। একদিন নয়, কয়েকটা দিন চলল। আর সেই থেকেই আমাদের অক্ষয় তৃতীয়া। এই প্রথমবার আমাদের সাক্ষাৎ এই গৌড়ী আচার্য পরম এই প্রেম ভক্তির যিনি হচ্ছেন অঙ্কুর বীজ, মূল আধার, তিনি এই চন্দন যাত্রার প্রকাশ করলেন। আগে তো কেউ জানতেন না, উনিই প্রকাশ করলেন। তিনি কি কোনো সাধারণ? জয় জয় শ্রী মাধবপুরী, গোপীনাথ যার লাগি ক্ষীর কইল চুরি। সেই মাধবেন্দ্র পুরীপাদের জয় হোক, যার জন্য সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর চুরি করলেন, তাই জন্য তার নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান ভক্তের জন্য অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু কোন ভক্তের জন্য করতে পারেন? যেই ভক্ত সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, যার মনের মধ্যে কোনো কপটতা নাই, যার মনের মধ্যে কোনো মদমাৎসর্য, দম্ভ, এই সমস্তের বৃত্তি নাই, যে ছল চাতুরি করে না। ভগবানকে পাওয়ার একবারে সহজ এবং সরল উপায়, যে নিজেকে সরল হতে হবে। আমরা যতই কিছু করি ভগবানকে পাবো না, যেহেতু ভগবানকে পেতে গেলে নিজের চিত্তকে সরল করতে হবে। সরল না করলে ভগবানকে পাওয়া যায় না, কোনোদিনই পাবে না। এই জন্ম কি, জন্ম জন্মান্তর চলে যাবে, কল্পান্তর চলে যাবে। করতে থাকি তপস্যা, করতে থাকি ভজন, এই ভজনের দ্বারাই ভগবান পাওয়া যায় না। বিশেষ চিন্তন এবং মন্থনের প্রয়োজন আছে। আমাদের প্রতি মনের কোনায় কোনায় কপটে পরিপূর্ণ। বারবার শ্রীজীব গোস্বামী চরণ বলছেন, যতক্ষণ চিত্তটা শুদ্ধ না হয় ততক্ষণ ভগবত স্মৃতি হয় না। আমরা মনে মনে ভাবি, বুঝি আমাদের সব কিছুই হচ্ছে,
কিন্তু কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমরা অনেক দূরে, অনেক দূরে। আমাদের আচার্যগণের জীবন চরিত্র দেখলে আমরা বুঝতে পারি যে আমরা কতটাই দূরে আছি। আমাদের ষড়গোস্বামী পাদ যারা আচার্যগণ, তাদের জীবন চরিত্র দর্শন করুন, কেমন ভাব, চরম বৈরাগী। কিছু প্রয়োজন নাই, কিচ্ছুই প্রয়োজন নাই। বহু শিষ্য বিবর্জিতা করেন নাই, নির্বিকার নির্দ্বন্দ্ব চলে গেছেন। তবেই তো তাদের কাছে সাক্ষাৎ গোবিন্দ এসে উপস্থিত হন, পিছনে পিছনে দৌড়ান। মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে সাক্ষাৎ মহাপ্রভুর সাক্ষাৎকার হয় নাই। যেহেতু মাধবেন্দ্র পুরীপাদ যখন তখন মহাপ্রভু কেবলমাত্র জন্মগ্রহণ করেছেন, মাধবেন্দ্র পুরীপাদ তখন বার্ধক্য দশা। হ্যাঁ, চৈতন্য ভাগবতী ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎকার হয়েছে, এই কথা বর্ণিত আছে। ওই জন্য তিনি বলেন, শ্রী মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরুবুদ্ধি ব্যতিরিক্ত আর নাহি করয়। গুরুবুদ্ধি করতেন। জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেনবন্ধু পাইনু সংহতি। সে যে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভুর সঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন, এই কথাও ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেন। ছিল মাধবেন্দ্র পুরীপাদ যেমন রেমুনাতে বিদ্যমান, একবারে বার্ধক্য দশা। ওনার যে সমস্ত শিষ্যগণ ছিলেন তারা কেউ কম নয়, সাক্ষাৎ ঈশ্বর পুরীপাদ। গুরু সেবার এমন ভাব, এমন দেখুন শ্রেষ্ঠতা, তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরু হয়ে গেলেন। এটা কার প্রভাবে? বলছেন গুরুদেবের সেবার প্রভাবে। আত্মসমর্পণ করে সাক্ষাৎ ঈশ্বর পুরীপাদ তিনি নিজ গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের সেবা করেছেন। কিছুই চায়েন না, কোনোদিনই কিছু চায়েন না। ওনারা আরও কয়েকজন শিষ্য ছিলেন, পরমানন্দপুরী, শ্রীরঙ্গপুরী, এনারা সকলেই সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভু ঈশ্বর পুরীপাদের শিষ্য। এই মহাপ্রভুর পর থেকে আর সন্ন্যাস আমাদের নাই, কেননা আমাদের আনুগত্য হচ্ছে সাক্ষাৎ রূপানুগ, তাদের আনুগত্যেই আমাদেরকে চলতে হবে। মহাপ্রভু সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব, নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব, অদ্বৈত আচার্য প্রভু সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব। মহাপ্রভু আমাদেরকে কার হাতে সমর্পণ করে গেছেন? আমাদের ষড়গোস্বামীগণের আচার্যের শ্রীহস্তে আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের তাদের আনুগত্য নিয়ে চলতে হবে। গুরুদেবের সেবা এমন প্রভাব, ঈশ্বর পুরীপাদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হয়ে গেলেন। রামচন্দ্রপুরী তিনি গুরুদেবকে উপদেশ দিতে গেলেন অন্তিম সময়, आई दीन दयार्थ नाथ हे मथुरा नाथ कदावलोकस्य कदा अहम अवलोकस्य। তুমি কবে আমাকে দর্শন দিবে হে মথুরানাথ, হে দীন দয়ার্থ নাথ, আমার কি কবে সেই ভাগ্য হবে তুমি আমার সামনে উপস্থিত হয়ে তোমাকে সাক্ষাৎ দর্শন করব? হৃদয়ম তদ অবলোক কাতরম দয়িতং ভ্রাম্যতি কিং করোমি অহম। হে প্রভু, আমি এমন কি করব যেই কৃত্যের দ্বারায়
তুমি আমার সামনে সাক্ষাৎ উপস্থিত হবে, হে দয়ার্দনাথ। কেমন ভাব! রামচন্দ্র পুরী গুরুদেবকে উপদেশ দিচ্ছেন, ত্যাগ করে দিলেন, যা তোর মুখ দেখব না। ওই জন্য গুরুদেবকে কোনোদিন উপদেশ দিতে নাই। গুরু গুরু হতা হয়, চেলা চেলা হতা হয়। শিষ্য যদি গুরুদেবের কাজ করতে আরম্ভ করে তাহলে গুরুদেবের গুরুত্বের হানি হয়, হানি হবে। আর দেখুন, সারা জীবনটা তিনি নিন্দা করেই চললেন মহাপ্রভু। সন্ন্যাসী হয়ে এত খায়, নিন্দা করলেন। যেহেতু কাকা গুরু, সকলেই বড়, ওনাকে দেখলেই দূরে পালাতেন, এসেছে কিছু না কিছু বলবেই। আর দেখুন, যিনি গুরুদেবের আপ্রাণ সেবা করেছে, তিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা প্রদান করলেন। এই শ্লোকটা যখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন বারবার আস্বাদন করতেন না, ভাবেই ভোর হয়ে যেতেন। কি দিব্য শ্লোক! এই দীন দয়ার্দনাথ, হে মথুরানাথ, কদা অবলোকস্যে, কবে দেখব তোমাকে, কবে তুমি আমার এই হৃদয় মন্দিরে আবির্ভূত হবে। আরে মহারাজ, আপনি তো সাক্ষাৎ ভগবানের প্রেমী জন, আপনাকে তো সাক্ষাৎ ভগবান বারংবার দর্শন দিচ্ছেন, আবার চান? বলে এইটাই তো পিপাসা, একেই তো পিপাসা বলে। পিপাসা কি আর কোনো কম হয়ে যায়? ও তো বাড়তেই থাকে, নিরন্তর বাড়তে থাকে, নিরন্তর বাড়তে থাকে। ছিল মাধবেন্দ্রপুরী পাদ এই ব্রজের মধ্যে নানা স্থানে ভ্রমণ করেছেন, কিন্তু তার যে জীবনের মধ্যে এই বৈরাগ্য এবং অযাচক বৃত্তি তিনি আজীবন পালন করলেন। সন্ন্যাসীর যে যথার্থ ধর্ম, মর্যাদার রক্ষণ হয় সাধুর ভূষণ। যারা আচার্য নিজে আচরিয়া ধর্ম অপরে শিখায়, তবেই তো আচার্য। আজ মাধবেন্দ্রপুরী পাদ নিজে আচরণ করে জগৎকে শিখিয়ে গেছেন। যদি ভগবানকে পেতে হয়, যদি তাকে আত্মসাৎ করতে হয়, তাহলে লীলা চাতুরকে যদি আস্বাদন করতে হয়, তাহলে আমাদের মনোবৃত্তিকে পরিবর্তন করতে হবে, নাহলে অসম্ভব, নাহলে পারবো না। অনেকটাই দূর পথ। তারই তো আজ বিরহ উৎসব। আমাদের জীবনেই বিরহ, কিন্তু তার জীবনে তো উৎসব। আমাদের বিরহ, চলে গেছেন আমাদেরকে ছেড়ে। যাবেন কোথায়? কোথাও তো যান নাই, কিন্তু আমাদের দিব্য নেত্র নাই যে আমরা তাদেরকে দর্শন করব। বরঞ্চ আমরা ভুলেও গেছি যারা এই সম্প্রদায়ের মূল ভিত্তি, তাদের কথা ভুলে গেছি। আমাদের যে ভজন হবে, সাধন হবে, যদি এমন আচার্যগণের চিন্তন এবং ধ্যান না করি, তো ভজনে কি করে অগ্রসর হব? পারবো? পারবো না তো। কেননা ইনাদের থেকেই তো আমাদের ক্রমানুসারে ওই ভজনের পদ্ধতি এবং সেই প্রেম আসছে, ক্রমে আসছে। তো মহাপ্রভু কি প্রেম দিতে পারবেন? একলা তিনি পারবেন? তো তিনি তো একলা পারবেন না। ক্রমানুসারে আমাদেরকে নিতে হবে। তো এই ক্রমের মধ্যে যারা বিদ্যমান আছেন, তাদের চিন্তন এবং ধ্যান করা আমাদের কর্তব্য। আমরা মনে করলাম যে আজ একদিন আমরা তাদের জীবন চরিত্র শ্রবণ এবং বর্ণন করে আমাদের জীবনের সব কিছুকে আমরা মুছে গেল।
নিত্য নিরন্তর, সবসময় চলবে। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব অঙ্গে অনুচর, কৃষ্ণ রস বিনুয়ার নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার। সাক্ষাৎ ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর। তার এই শ্রী অঙ্গটা কেমন, কলেবরটা কেমন? প্রেমময়। প্রেম ছাড়া আর কিছু নাই, কিচ্ছুই নাই। এবং প্রেমময় যত সব সঙ্গী অনুচর। আচ্ছা, যারা ওনার সঙ্গী সকলেও কিন্তু প্রেমিক, সকলেই প্রেমিক। ঈশ্বরপুরীপাদ, পরমানন্দপুরী, শ্রীরঙ্গপুরী, ব্রহ্মানন্দপুরী, কেশব ভারতী, কৃষ্ণানন্দপুরী, রামচন্দ্রপুরী, ইনারা সকলে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুপাদ। হ্যাঁ, দাদু নয়, দাদু নয়, গুরু ভাই না। আমাদের আচার্যগণ অনেক জায়গায় বলেন মাধবেন্দ্র পুরীপাদ। আমাদের আচার্যগণ এরা সকলেই কিন্তু প্রেমিক, সকলেই প্রেমিক। আচ্ছা, প্রেমিকের সঙ্গ করলেই তো প্রেমিক হওয়া যায়। যেরকম মাধবেন্দ্র পুরীপাদ তিনি প্রেমিক, তার যারা শিষ্যগণ সকলেই প্রেমিক। উনার মধ্যে এমন সমতা আছে, প্রদীপটা যদি ভালো জ্বলে না, তাহলে বাকি প্রদীপগুলো ওই একটা প্রদীপ থেকেই জ্বালানো যায়। আর প্রদীপ যদি নিবানোই থাকে, তাহলে বাকি প্রদীপও লাগানো আছে। আপনি খুব ঠেকান না, কি জ্বলবে? জ্বলবে। আমরা সহস্রবার ঠেকাই, মহারাজ আগুনটা জ্বলছে না তো, মূল প্রদীপে আগুন জ্বলছে না, বাকিটাই জ্বলবে কি করে? বর্তমান দশা আমাদের তাই। সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদ প্রেমের প্রজ্বলিত অগ্নি। তা উনার আশ্রয়ে যারা এসেছে তাদের হৃদয়েও এই দিব্য প্রেমের প্রদীপ জ্বলে গেছে। সকলেই প্রেমিক, কেউ কম না। আমাদের সেই মাধবেন্দ্র পুরীপাদ, আমাদের এই শ্রী ব্যাসবিহারাতে মাধবেন্দ্র পুরীপাদের বৈঠক, এখানে বিশ্রাম করেছিলেন, প্রাচীন থেকেই আসছেন। কিন্তু তাদের এই জীবন চরিত্র শ্রবণ করে আমাদের মনের মধ্যে এইটাই আসে যে হে মাধবেন্দ্র পুরীপাদ, আপনি যেই প্রেমের দ্বারায় সাক্ষাৎ শ্রীনাথজিকে, সাক্ষাৎ গোবিন্দকে নিজের হৃদয়ের মধ্যে বশীভূত করে নিয়েছেন, সম্পূর্ণ আমাদের পাওয়ার যোগ্যতা নাই যে মাগব। হ্যাঁ, কিন্তু আপনি যেই প্রেমের দ্বারায় তাকে বশীভূত করেছেন, কিছু অংশ, এক কণা বিন্দু যদি আমাদের হৃদয়ে সঞ্চার হয়ে যায়, বুঝি সেই বিন্দুর দ্বারায় আমরা ধীরে 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 নিজের ভজন পথে অগ্রসর হব। গোবিন্দকে তো বশীভূত করতে পারবো না, যেহেতু আমরা মায়ার বশে বশীভূত। যে মায়ার বশে বশীভূত, সে গোবিন্দকে কোনোদিন বশীভূত করতে পারবে না। কি করে পারবে? কোনোদিন পারবে না। কিন্তু আমরা এইটাই চাই যে হে মাধবেন্দ্র পুরীপাদ, আপনার হৃদয়ে যেই প্রেমের সঞ্চার আছে, যেই দিব্য প্রেমের সাগর বিদ্যমান আছে, এক কণা চাই,
ওই এক কণাতেই আমাদের হৃদয়টা পবিত্র হয়ে যাবে। নিদারুণ সংসারের জ্বালাতে তাপিত, চারিপাশে আগুন জ্বলছে। আমাদের এই ইন্দ্রিয়গুলি নানা দিকে টানছে, অসৎ ইন্দ্রিয়। আমরা প্রেমের অনুসন্ধানে বেরিয়েছি, যেই অনুসন্ধানের মূল বীজ, ওই জন্য মূল বীজকে ধরেছি। প্রেমের অনুসন্ধানে বেরিয়েছি, কিন্তু প্রেমের অনুসন্ধান করতে গিয়ে প্রেম তো পেলাম না, সাক্ষাৎ মায়ার অনুসন্ধান করে ফেললাম। কিন্তু এই পরিপাত, আমাদের এই মন তো আমাদের মতন নয়, চিত্ত আমাদের মতন নয়, বুদ্ধিও আমাদের মতন নয়। কি তোমার যদি একবার কৃপা হয়ে যায়, অল্প কৃপা, পাত্র তো প্রয়োজন। আমরা সেই রকম পাত্র না, তবু তুমি আমাদেরকে তোমার মতন যথার্থ রূপে পাত্র করিয়ে নাও। আমরা তো সাক্ষাৎ গোবিন্দের কাছে আসতে পারবো না, আমাদের ক্ষমতা নাই, তুমি আমাদেরকে টেনে নাও। হে প্রভু, তোমার ভজন করার যোগ্যতা তো আমার মধ্যে নেই, আমি তো করতে পারবো না, জানিও না, কিন্তু তুমি আমাকে ভজন করিয়ে নাও। তোমার কাছে আসতে জানি না, তুমি আমাকে ডেকে নাও। সাক্ষাৎ এই রকম যদি মনের মধ্যে ভাবনা আমাদের থাকে, কৃষ্ণ রস বিনু আর নাহিক যার আহার, ভোজনের মধ্যে তিনি কিছু নয়, সাক্ষাৎ কৃষ্ণ প্রেম আহার করেন, আস্বাদন করেন। তার মানে কেমন সেই রসে ডুবে থাকেন, এমন সেই মাধবেন্দ্রপুরী দেহে কৃষ্ণের বিহার। গোবিন্দ যার দেহের মধ্যে সর্বদা নিত্য নিরন্তর বিহার করছেন, সেই মাধবেন্দ্রপুরী পাদের আজ বিরহ তিথি। আমরা তার জীবন চরিত্রে কি আর বর্ণনা করতে পারব, কি ক্ষমতা আছে। সাগর, সাগর, সাগরে ডুব দেবার মতন ক্ষমতা নাই, কেবলমাত্র স্পর্শ, চিন্তন, ধ্যান। এই ধ্যানের দ্বারাই যাতে আমাদের মন চিত্ত পবিত্র হয়ে যায়, এই আকাঙ্ক্ষাতেই আমাদের তার প্রতি, তার শ্রীচরণে বারংবার প্রণাম প্রণতি, এবং আমরা বারবার প্রার্থনা করি, হে মাধবেন্দ্রপুরী পাদ, তুমি আমাদের জীবনে সেই প্রেম ভক্তির বীজটা অঙ্কুরিত করে দাও। এটি বারবার আকাঙ্ক্ষা করি, আমরা আর কিছু চাই না। এই বলে আমাদের আজকের মতন এই মাধবেন্দ্রপুরী পাদের দিব্য চরিত্রের কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি। বলিয়ে শ্রীকৃষ্ণ মাধবেন্দ্রপুরী পাদ কি জয়, জয় শ্রী রাধে। এখন আমাদের